পূর্ব বর্ধমান জেলার মেমারি এবং রসুলপুরে দীর্ঘদিনের উড়ালপুলের দাবি পূরণ হতে চলেছে। বুধবার আধিকারিকদের উপস্থিতিতে সার্ভে হল মেমারি এবং রসুলপুরে। দীর্ঘদিন ধরে মেমারিতে উড়ালপুলের দাবি ছিল বাসিন্দাদের এবং পথ চলতি জনসাধারণের। যানজট এড়াতে এবং যাতায়াতের সুবিধার্থে এই উড়ালপুল হওয়ার দাবি বহু পুরনো। বারবার প্রতিশ্রুতি মিলেছে, বারবার কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এবারে সেই স্বপ্ন পূরণ হওয়ার পালা, এমনটাই জানালেন মেমারি বিধায়ক মানব গুহ। এই সার্ভের পর তিনি জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যেই মেমারিতে উড়ালপুলের কাজ শুরু হবে, এমনটাই জানালেন সংবাদ মাধ্যমের কাছে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, জামালপুর নিউজ লাইভ। উড়ালপুলটা খুবই জরুরি দরকার। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে পেশেন্ট নিয়ে যাই আমরা কলকাতা, বর্ধমান। কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। কিরকম সমস্যা হয়? সমস্যাতে রেলগেট পড়ে থাকে, 1-1.5 ঘন্টা অবধি পড়ে থাকে রেলগেট। আচ্ছা, খুব সমস্যা হয়। আবার সেক্ষেত্রে পেশেন্ট মারাও যায় রেলগেটের হাতে, হয়রানি হতে হয়। যে এখন তো এখন পরিদর্শন করে গেলেন স্যাররা। উড়ালপুল হওয়া খুবই দরকার আর কি। কেমন লাগছে? ভাল লাগছে স্যার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উড়ালপুলটা হোক। তাহলে কি কি সমস্যার সমাধান হবে? সমস্যাটা সমাধান হয়ে যাবে। কি কি সমস্যার সমাধান? পেশেন্টের দিক থেকে অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে থাকতে হবে না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে দীপ। আমরা চালক না? হ্যাঁ, অ্যাম্বুলেন্স চালক। কি হচ্ছে মোটামুটি বিষয়টা? যেটা এই মেমারি বিধানসভার বা মেমারি বাসীদের কয়েক দশকের যেটা স্বপ্ন ছিল, সেটা আপাতত সত্যি করার দিকে পদক্ষেপ করা হলো। মেমারিতে যে ওভারহেড ব্রিজের দাবি বহুদিন ধরে ছিল, রসুলপুরে ওভারহেড ব্রিজের দাবি বহুদিন ধরে ছিল, যেটা জিটি রোডের ওপর, সেটা আজকে সার্ভে হলো এবং খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আমি তো তোমাদের সামনে জিজ্ঞাসা করলাম, আশা করছি মেমারি রেলগেটটার কাজ মোটামুটি আশা করছি 6 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। টেবিলের কাজগুলো বাকি আছে। রসুলপুরের রেলগেটের কাজে মোটামুটি যা আওয়াজ পেলাম 1 বছরের মধ্যে শুরু হয়ে যাবে। এবং এই দুটোর সঙ্গে সঙ্গে আরও একটা প্ল্যান আমাদের রেজুলেশন করানো হবে, যেটা আগে ছিল এবং সেটাকে আবার রেজুলেশন করানো হয়েছে। সেটা হচ্ছে একটা, এই যে শহরের মানুষদের জন্য একটা আন্ডারপাস, সেটাও এই ছানাপটির কাজ দিয়ে একটা পরিকল্পনা আমাদের রেডি আছে, সেটাকেও রেল দপ্তর থেকে করাতে হবে। এটা হয়ে গেলে যদি এই তিনটে হয়, মানে মেমারিতে ওভারহেড ব্রিজ জিটি রোডের ওপর আর রসুলপুরে ওভারহেড ব্রিজ, এই দুটো তো হচ্ছেই, সেই সঙ্গে রেজুলেশন করে যদি আমাদের এই আন্ডারপাসটা করা যায় ছানাপটির ওখান থেকে, এই তিনটে জিনিস হলে মেমারিতে আশা করছি যানজট বলে কোনো জিনিস থাকবে না। আজকে কারা ভিজিট করলেন? সবাই ছিল, রেলের প্রতিনিধি ছিলেন, পিডব্লিউডির প্রতিনিধি ছিলেন, আমাদের বিডিওর প্রতিনিধি ছিলেন, থানার প্রতিনিধি ছিলেন, মানে যাদেরকে যাদেরকে এই কাজটাতে লাগবে তারা প্রত্যেকেই প্রতিনিধি ছিলেন। মেমারিবাসীদের তরফ থেকে তো এমএলএ ছিলেন। কটা লেনের হবে কিছু? দেখো, জিটি রোড 4 লেন হয়ে আসছে, মগরা থেকে বর্ধমান পর্যন্ত যাবে, মানে বর্ধমান পর্যন্ত হয়েই আছে, আমাদের রসুলপুর ওই অবধি যাবে এবং তাই 4 লেনের রাস্তাই হবে, যেটা মগরাতে পর্যন্ত হয়ে এসেছে। ফলে সবটাই 4 লেন করতে হবে। ওভারহেড ব্রিজ যেতে হবে, সেটাও 4 লেন হবে। বাকি যেটা নামবে ধরো এদিক ওদিক রাস্তা, সেটা 4 লেনই হবে। আমরা 4 লেন ধরেই করা হবে, কারণ এটা জিটি রোডের সঙ্গে মার্চ হচ্ছে যেহেতু। রসুলপুরে যেমনটা আমরা দেখছিলাম, আপ সাইডে 430 মিটার রয়েছে এবং ডাউন সাইডটাতে যেটা রয়েছে 400 মিটার। মেমারিতে কি করা হবে? রসুলপুরটা আরেকটা প্রবলেম আছে, রসুলপুরের রেলগেট যেহেতু কার্ভ হয়ে আছে, ওখানে একটু চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু কার্ভ হয়ে আছে কতটা সোজা করা যায় সেদিকে চিন্তা ভাবনা করতে হবে। মেমারি রেলগেটটা তৈরি কোনো অসুবিধার মধ্যে নেই, কত মিটার হবে কিছু জানেন? এরকম কিছু বলা হয়নি। এটা সবে তো সার্ভে হলো, এবার এনারা বসে টেবিল টকে ঠিক হবে। যেমন আমাদের এখানে এই যে আমাদের যে পুরসভার বিল্ডিংটা রয়েছে, মানে এমন ভাবে তৃণমূলের সরকার পুরসভার বিল্ডিং করেছে একটা, সেটাও পিডব্লিউডির জায়গা দখল করে। নিজেরা তো তৃণমূলের তরফ থেকে পার্টি অফিসগুলো পিডব্লিউডির জায়গা দখল করে করেইছে। সরকারি টাকায় সরকারি বিল্ডিং হয়েছে, এখন বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, সেটা পর্যন্ত পিডব্লিউডির জায়গায় ইলিগাল ভাবে করেছে। এবার যেখানে আমার ব্রিজটা নামছে সেখানে ওটার পাঁচিল ভাঙা যাচ্ছে, মানে রাজ্য সরকারের কাজ করেছে, পুরসভার কাজ করেছে, সেটাও ইলিগাল হবে। অবিশ্বাস্য ব্যাপার, মানে তৃণমূলীদের মাথায় কি যে আছে এটা এখন বুঝতে হবে, রিসার্চ করতে হবে। এবার আমরা চেষ্টা করছি যাতে ব্রিজটা ওখানে নামলে তো ওটা ভাঙতে হবে, যাতে ওটাকে টোপকে আরো 20 মিটার বেশি করা যায়। ফলে এই মাপটা এখনো ঠিক হয়নি, এটাকে বসে টেবিলটাকে ঠিক করতে হবে। ল্যান্ড যে প্রবলেমটা থেকে থাকে বারংবার, এই প্রবলেমটা এসেছে। এখানে ল্যান্ড প্রবলেম খুব একটা বেশি কিছু নেই, সবটাই হচ্ছে এনক্রোচমেন্ট। রেলের জায়গা আছে, পিডব্লিউডির জায়গা আছে, ল্যান্ডের প্রবলেম কিছুই নেই বলতে গেলে। যে কটা আছে সে কটাই আমরা নো অবজেকশন সার্টিফিকেট ইতিমধ্যে করিয়ে নিয়েছি, খুব একটা অসুবিধা হবে না। পিডব্লিউডির জায়গা যেগুলো এনক্রোচমেন্ট করে আছে তাদেরকে বলবো আপনারা আস্তে আস্তে সরে যান, নাহলে পিডব্লিউডি সরিয়ে দেবে। রেলের জায়গা দখল করে যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা রেলের জায়গাগুলো ছেড়ে দিন, কারণ এই দুটো ওভারহেড ব্রিজ আমাদের খুব দরকার, প্রত্যেকটা মেমারি বাসীর দরকার, গোটা মেমারি বিধানসভার জন্য দরকার। একটা রেল লাইন পড়লে একটা মানুষ আধ ঘন্টা 30 মিনিট 40 মিনিট দাঁড়িয়ে থাকবে, এটা তো হতে পারে না। আর এটা মেমারিবাসীর 30 বছরের স্বপ্ন, কয়েক দশকের স্বপ্ন, যেটা সমস্ত রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে, আলটিমেটলি বাস্তবায়িত করার জন্য কেউ চেষ্টা করেন। গাছ কাটা হয়েছিল, তারপরে কিন্তু গাছ কাটা হয়েছে, গাছের টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেও গেছে, তোমরা ভালো করে জানো। ফলে পুরনো ইস্যু নিয়ে আর না করাই ভালো। আমি চেষ্টা করছি যে অন্তত মেমারি রেলগেটের কাজ যাতে এই সবকিছু হয়ে যাওয়ার পর, ডিপিআর হয়ে যাওয়ার পর 6 মাসের মধ্যে শুরু হয়,
রসুলপুরেরটাও 10 মাস বা 12 মাসের মধ্যে কাজটা শুরু করা নিয়ে কথা। কারণ কাজটা যতক্ষণ প্রতিশ্রুতির মধ্যে থাকবে, টেবিল টকের মধ্যে থাকবে, তখন তো মানুষের সুবিধা কিছু হবে না। কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার চেষ্টাতেই আছি। আশা করছি মেমারি রেল ব্রিজের কাজ আগামী 6 মাসের মধ্যে শুরু হবে, জানুয়ারি মাসের মধ্যে শুরু হবে। রসুলপুরেরটাও ওই 10-12 মাসের মধ্যে ম্যাক্সিমাম শুরু করে দেওয়ার চেষ্টা মেমারি করছি। রেল গেটের একটা সমস্যা দেখা দিয়েছিল, সেটা হচ্ছে থার্ড লাইন, এই জন্য ঠকে গেছে। কিসের? মেমারি রেল গেটের যে থার্ড লাইন হয়েছে, সেই থার্ড লাইনের জন্য সমস্যা দেখা দিয়েছিল, সেই জন্য আগে নাকি একটু থমকে গেছে, সেগুলো হয়। এগুলো সব বাজে কথা। কাজ হয়নি, নেতারা লেগে থাকেনি বলে কাজ হয়নি। অনেক সময় পিডব্লিউডি কে তারা এনক্রোচমেন্ট, আরে পিডব্লিউডি তৃণমূলের পার্টি অফিস এনক্রোচমেন্ট করে আছে। যদি এই ব্রিজটা হয় তাহলে তার আগে তো পার্টি অফিস গুলো ভাঙা যাবে, তাহলে নিজেদের পার্টি অফিস থেকে ব্রিজ করতে কি করে? তারপর বিভিন্ন লোককে বসিয়েছে টাকা নিয়ে, রেলের জায়গায় তৃণমূলের নেতারা বিভিন্ন লোককে বসিয়েছে। এই যে সম্প্রতি রেলের উচ্ছেদ হলো, যদি আপনারা একটু তদন্ত করে খোঁজ খবর নিয়ে দেখেন, আমি পরবর্তীকালে দেখতে পেলাম যে এইগুলোকেও তৃণমূলের কর্মীরা, নেতারা রীতিমতো টাকা নিয়ে জায়গাতে, সেই জন্য তাদের এত হম্বিতম্বি। তৃণমূলের নেতারা টাকা নিয়ে বসিয়েছিল রেলের জায়গায়, এখানেও একই অবস্থা। রেলের জায়গা, পিডব্লিউডির জায়গায় নিজেরা বেআইনি অফিস করেছে, পার্টি অফিস করেছে, মানুষজনকে বসিয়েছে। ফলে তারা যদি রেল ব্রিজটা করার চেষ্টা করতো, তাহলে এদিকে তাকে হটাতে হতো। আমার তো সেরকম কোনো অসুবিধা নেই। আমার বলে দিয়েছি পিডব্লিউডি এনক্রোচমেন্ট আগামী প্রায় 2 সপ্তাহের মধ্যে হটাতে হবে এই কাজ শুরুর আগে, এবং রেলও নিজের জায়গা থেকে এই সমস্ত এনক্রোচমেন্ট হটিয়ে দেবে। ব্রিজ হতে হবে, কোনো কাজে এই মেমারি রেল ব্রিজ এবং রসুলপুর রেল ব্রিজ আটকাবে না। তারপরে তো আপনি যেমনটা বলছেন যে রেল ব্রিজের কাজটা শুরু করাটা মেইন ব্যাপার, কিন্তু এর আগে আমরা দেখেছি একাধিক রেল প্রজেক্ট কাজ চলাকালীন মাঝপথে থমকে গেছে, এরকম ধরনের না, এবারে হবে না। ডাবল ইঞ্জিনের সরকার চলছে, রেলমন্ত্রী নিজে বিষয়গুলো দেখছেন। আর এখানে স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্যোগ নিয়েছেন, তার উদ্যোগই এটা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগই হচ্ছে, এটাই হচ্ছে